ভিউয়ার্স, আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা আপনারা দেখতেই পাচ্ছেন, প্লেটের ভিতরে আমরা টোস্ট সাজিয়ে রেখেছি। আজকে আমরা ওইটাই দেখাবো যে কিভাবে টোস্ট পাউরুটি থেকে টোস্টটা ছাড়া টোস্ট তৈরি করা যায়। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা দেখি হাউ টু মেক টোস্ট উইথআউট এনি টোস্টার। তো চলুন আমরা দেখি। আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে সিম্পল এবং ইজি ব্রেকফাস্ট, তা হচ্ছে টোস্ট। টোস্ট ছাড়া নাস্তা তো কল্পনাই করা যায় না, এবং বিকালের নাস্তায় চায়ের সাথে টোস্ট অনেক অসাধারণ। কিন্তু ধরেন ঘরের মধ্যে পাউরুটি আছে, কিন্তু আপনার টোস্ট খেতে ইচ্ছা করছে, তখন কি করবেন? তো পাউরুটিটাকে কিভাবে টোস্ট তৈরি করা যায় উইথআউট টোস্টার, সেটা এখন আমরা আপনাদেরকে দেখাবো। আপনাদের ঘরে যদি ননস্টিক প্যান থাকে বা দস্তার তাওয়া থাকে, হোয়াট এভার ইউ হ্যাভ, আপনি টোস্ট তৈরি করতে পারবেন। যার জন্য সবার আগে আপনার প্রয়োজন পাউরুটি। পাউরুটি এখন আমরা প্রথমে যে আমাদের এই যে ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানের ভিতরে আমরা হাফ স্পুন ঘি দিয়ে নিয়েছি, হাফ স্পুনের চেয়েও কম তেল দিয়ে নিয়েছি। এখন আমরা এটা টিস্যু দিয়ে মুছে নেব। এটা পুরোটা আমরা ছড়িয়ে দেব টিস্যুটার মধ্যে। এইভাবে টিস্যুটাকে আমরা ব্রাশ হিসেবে, যদি কারো স্প্যাচুলার ব্রাশ থাকে তাহলে ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না। আমার কাছে নাই, তাই আমি টিস্যু দিয়ে করলাম। অনেকের কাছে নাও থাকতে পারে, এর জন্যই আমি টিস্যু দিয়ে দেখে নিলাম। আমরা একটা নিব, পাউরুটি নিয়ে এভাবে করে ঘষে আমরা তাওটা একদম কম হিটের ভিতরে করেছি, গরম করে নিয়েছি। আমরা কম হিটেই আমাদের টোস্টটা তৈরি করব। আমরা একে একে আমাদের যে পাউরুটিগুলো আছে, আমরা এভাবে করে যে আমাদের তেলটা আছে, তেলটা এভাবেই করে আমরা এক পাশে এভাবে করে করে দিব। আমরা আবার আমাদের যে টিস্যুটা আছে, টিস্যুটা দিয়ে আমরা মুছে নিব, একটু তেল তেলে করে নেব আর কি, ব্রাশের মতো। আমরা আবার এখন আমরা এইভাবে দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে সাজিয়ে করছি, জানেন আপনাদের দেখানোর জন্য আই থিঙ্ক 6টা ব্রেডি এনাফ। তো আমরা এখন যে প্রসেসটা, সেই প্রসেস চলে যাচ্ছে। এটা এখন আমরা করব না, এভাবে আমরা কম আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে করব। আমরা খুব বেশি জাল বাড়াবো না, তাহলে কিন্তু আমাদের আরেকটা সাইড পুড়ে যাবে। আমরা আস্তে আস্তে করব। আমরা এখন 5 মিনিট একদম কম আঁচে আমরা রেখে আপনাদেরকে পরে যখন উল্টা সাইডটা করব তখন আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটা খুব অল্প আছে। আমরা জানি যে ওভেনে যখন কেক তৈরি করা হয়ে যায় বেশিক্ষণ রাখলে এটা ড্রাই কেক হয়ে যায়, ঠিক ওরকম আমরা আমাদের এই পাউরুটিটাকে যদি আমরা আস্তে আস্তে হিট দিতে থাকি, তাহলে এটা আস্তে আস্তে এটা টোস্ট বিস্কিটে রূপান্তরিত হবে। তাই আমরা একটুখানি ওয়েট করবো, এটা আস্তে আস্তে আমরা সেঁকে নিব আমাদের তাওয়াতে, তাহলে আমাদের খুব সুন্দর আমরা টোস্টটা পেয়ে যাব। সেই টোস্টটা দিয়ে আমরা বাটার দিয়ে খেতে পারবো, কাস্টার্ড দিয়ে খেতে পারবো, জেলি দিয়ে খেতে পারবো, আপনাদের যা ইচ্ছা আপনারা তা দিয়ে খেতে পারবেন। আসলে আসুন তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই পাশটা যখন আমাদের এই পাশটা যখন ভালো মতো হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে উল্টো ওই পাশটা দেখাবো। ভিউয়ার্স, তাহলে আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, আমরা আমাদের যে টোস্টটা এক পাশটা একটু উল্টে নিয়েছি, দেখুন খুব সুন্দর হালকা ব্রাউন কালার একটা হয়েছে, একটু ভাজা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আমরা জালটা একটু বাড়িয়ে নিয়েছি, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি হাত দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, এই পাশে পাশে গরম, আপনারা একটু সাবধান। ভিউয়ার্স, এটা আস্তে আস্তে ক্রাঞ্চি হচ্ছে। ভিউয়ার্স, আমরা একটু উল্টে উল্টে দেব। ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ভিউয়ার্স, ফার্স্টে একটুখানি আমরা পাউরুটিটাকে একটু গরম করতে আমাদের 2 মিনিট সময় লাগবে, আস্তে করে আমরা গরম করে নিব। তারপরে আমরা ভিউয়ার্স আস্তে করে একটু জালটা আমরা বাড়িয়ে নেব। তারপরে আমরা আমাদের পছন্দ মতো, কেউ একটু টোস্টটা হালকা একটু নরম খেতে পছন্দ করেন, কেউ আবার শক্ত খেতে পছন্দ করেন। শক্ত খেতে পছন্দ করলে বা একটু ব্রাউন কালার যদি আপনারা আপনাদের টোস্টটা করতে চান, তাহলে একটু বেশিক্ষণ রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে ভিউয়ার্স, একটু কম আছে একটু সময় নিয়ে করবেন, তাহলে টোস্টটা অনেকক্ষণ হার্ড থাকবে। আর যদি আমরা তাওয়ার উপর দেওয়ার পর পর যদি নামিয়ে নিই, তাহলে ভিউয়ার্স এটা সফটই থাকবে, এটা বেশি হার্ড হবে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোস্ট। ভিউয়ার্স দেখুন, এই টোস্টটা একদম পারফেক্টলি হয়েছে, পারফেক্টলি কুকড হয়েছে, কিন্তু তারপরে আমি কিছুক্ষণ রাখবো। ভিউয়ার্স,
সাইডের থেকে যেগুলো এই সাইডের মধ্যে যেগুলো আছে, যেগুলো হিট কম পাচ্ছে, ওগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমাদের। কিন্তু ভিউয়ার্স পুড়ে গেলে চলবে না, আমাদের টোস্টটা যে কালার, আমাদের ওই কালারটাও আনতে হবে এবং ভিতরে ক্রাঞ্চিনেসটা। ভিউয়ার্স দেখেন এটা এখন একদম নরম, বাট এটা কিন্তু হার্ড, এটা শক্ত হয়ে গেছে। এটা আপনার আওয়াজটা পাবেন, এই যে দেখেছেন ভিউয়ার্স একটা আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে ক্রাঞ্চিনেসের আওয়াজটা, বাট এটা হচ্ছে সফট, এটার ভিতরে আওয়াজটা নাই। তো ভিউয়ার্স আমরা একটু সময় নিয়ে এটাকে করব, আমাদের সবকিছু মিলে 5 থেকে 7 মিনিট লাগবে। আপনার ভিউয়ার্স আরো বেশি চাইলে আরো বেশি টোস্ট এখানে করতে পারেন, দিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমার মনে হয় যে একটু সময় নিয়ে যেহেতু একটু ভালো মতো করতে নিলে টোস্ট গুলো যেন বেঁকে না থাকে, সোজা হয়, কারণ টোস্ট আপনি যেভাবে রাখবেন টোস্টটা কিন্তু ওভাবেই হার্ড হয়ে যাবে। একই সিস্টেমে ভিউয়ার্স আপনারা কেককেও এইভাবে ছেঁকে আপনার ড্রাই কেক তৈরি করে নিতে পারেন, যেটা বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রা অনেক পছন্দ করে। ভিউয়ার্স আমরা ছেঁকে দিচ্ছি আমাদের পাউরুটিগুলো, ছেঁকে আমরা টোস্ট বানিয়ে নিচ্ছি। আবার হালকা করে ছেঁকে টোস্ট, হালকা ছেঁকা পাউরুটি ডিম পোচের সাথে অনেক ভালো একটা ব্রেকফাস্ট হয়, ওটাও আপনার ইচ্ছা করে করতে পারেন। আবার আরেকটা করা যায়, সেটা হচ্ছে গোল কিছু একটা, এটা না, একটু বড় যে চারকোনা শেপের যেই পাউরুটিটা হয়, পাউরুটিটার মাঝখানে গোল ঢাকনা কিছু একটা দিয়ে কেটে ওটার ভিতর ডিম দিয়ে যেই ব্রেড পিস তৈরি করা হয়, এগ ব্রেড পিস, ওটাও অনেক মজাদার। ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আমাদের গুলো ভেজে নিচ্ছি, টোস্ট করে নিচ্ছি। ভিউয়ার্স আরো 2 মিনিটের মতো লাগবে, তাহলে আমাদের প্রপারিটা হয়ে যাবে, টোস্ট তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন টোস্টের একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার, খুব ভালো লাগছে। তাহলে ভিউয়ার্স আমাদের সকালে টেবিলের নাস্তায় যখন আমাদের পাউরুটি থেকে যায়, তখন ওগুলো নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই, আমরা এভাবে পাউরুটি দিয়ে টোস্ট করে রাখতে পারবো। এই টোস্টগুলো থেকে আবার আমরা ব্রেড ক্রাম, যেটা আমরা কাবাবে ইউজ করে থাকি, বা ফিশ ফিঙ্গার এবং টিক্কিতে ইউজ করে থাকি আমাদের বাইন্ডিং করার জন্য, সেই বাইন্ডিং এর ব্রেড ক্রামটাও আমরা এভাবে তৈরি করে নিতে পারবো। এভাবে ফার্স্টে টোস্ট তৈরি করবো, তারপর এটাকে গুঁড়া করে নিব, তাহলে আমাদের ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স এই তো আমাদের হয়ে আসছে। ভিউয়ার্স আমাদের যে পিসগুলো হয়ে গিয়েছে, আমরা ওই পিসগুলোকে নামিয়ে নেব। অনেক গরম তাওয়াতে, তারপর আমার হাতে উল্টাতে ভালো লাগে। ভিউয়ার্স আমাদের শিওর হতে হবে যেন তাওয়ার যে ইটার সাথে, তাওয়ার যে প্লেটটার সাথে, ওইটা প্লেটটার সাথে যেন রুটিটা ভালো মতো লাগে, যেন উঁচা হয়ে না থাকে। ভিউয়ার্স আমাদের তেলটা আমরা একটু পর পর ব্রাশ করে দিব, যদি মনে করেন যে আপনার তাওয়াটা ড্রাই হয়ে গিয়েছে তাহলে। ভিউয়ার্স দেখেন সবগুলা প্রায় ক্রাঞ্চি ভাব চলে এসেছে। ভিউয়ার্স এটা একদম কমপ্লিটলি টোস্ট হয়ে গিয়েছে। আমরা তাওয়াটাকে ওভারহিট করব না। ভিউয়ার্স আমরা মাঝখানে, সাইডেরটা মাঝখানে নিয়ে আসবো, কারণ মাঝখানে হিটটা বেশি। ভিউয়ার্স যেই টোস্টটা হয়ে গেছে সেটা আমরা আস্তে আস্তে করে উঠিয়ে নেব। যেমন এই টোস্টটা আমাদের পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, আমরা ওইটাকে উঠিয়ে ফেললাম।
ভিউয়ার্স আমরা এরকম দুই পাশই করব। এই পাশটা দেখুন ভিউয়ার্স, এই পাশটা একটু কম হয়েছে, সাদা হয়ে গেছে, এর জন্য আমরা এই পাশটা একটু করব। একদম পারফেক্ট হয়েছে, এটাও পারফেক্ট হয়েছে। আমাদের ওগুলা টোস্ট হয়ে গিয়েছে, এটা একটু হবে। এটা আমরা করে আমরা আমাদের যে টোস্টগুলোকে সাজিয়ে পরিবেশন করছি ভিউয়ার্স। তাহলে চলুন আমরা পরিবেশন প্লেটটা আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার টোস্ট উইথআউট টোস্টার। তাহলে আপনাদের যদি আমার এই ট্রিকটা যদি ভালো লাগে, টোস্টার ছাড়া টোস্ট বানানোর ট্রিকটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।